আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে মসজিদে কেবলাতাইন বলে একটা মসজিদ আছে, যে মসজিদে আজও তাক দুই দিকে দুটো কেবলা আছে। একটা কেবলা, একটা মেম্বার ঘর বাইতুল্লাহর দিকে, আমাদের কাবার দিকে, আর একটা মেম্বার কেবলা আছে বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে। কি আজি সাহেব কথা ঠিক কিনা বলেন না? আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা, ওই মসজিদে কেবলাতাইন নবী আমার আসরের নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আগে পরে অনেক ওয়াজ আছে। আমার নবী পাকের মনে তামান্না ছিল, আল্লাহ পাক আমার বাপ দাদুর ভিটা কাবাকে যদি আপনি কেবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। এই না জন্য নবী আমার মাঝে 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 আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকাতেন আর মনে মনে ভাব পোষণ করতেন, আমার আল্লাহ পাক যদি কাবাকে কেবলা করে দিতেন, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। মারহাবা মারহাবা, সবাই বলেন মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই একসঙ্গে দোলা দানার পড়েন, মারহাবা মারহাবা, জোরে জোরে মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারী দেখবে সব বিলকুল ঠিক আছে। চলেন দুটো কথা আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, ভাববেন না যে হুজুর মিলাদ ফিলাদ দেখাচ্ছে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা হচ্ছেন 12 ভাই, তাই না? আর আমি ইউসুফ জুলেখার ওয়াজ করছি না, শুধু একটু বলেন আর সূত্রটা ধরিয়ে দেই। 12 ভাই না? ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে 12 ভাইয়ের মধ্যে 11 নম্বর। 12 নম্বরে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের নিজের ভাই হযরতে বনি ইয়ামিন, উনি 12 নম্বর। 11 নম্বরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম কি? আরে বাচ্চারা গজল বলে শোনেননি? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, শোনেননি? তো ফিলিস্তিনের ফিলিস্তিনের ভূমি নবী রসুলদের ভূমি, জোরে বলুন না সুবহানাল্লাহ। জানেন নবী রসুলদের ভূমি ওটা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আব্বার নাম নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার রাস্তায় হযরত ইসমাঈল জাবিহুল্লাহকে দিয়ে আল্লাহ কাবা বানিয়ে আমাদের জান্নাতের রাস্তা আল্লাহ প্রসার করে দিলেন। আর বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রকাশ করাবেন বলে ইব্রাহিম আলাইহিস সালাম হুজুরের বেটা নবী ইসহাক আলাইহিস সালামের বেটা নবী ইয়াকুব আলাইহিস সালামের দ্বারায় আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের আবার নতুন করে ভিত শুরু করলেন। কি বলে? নতুন করে নির্মাণের জন্য আল্লাহ পাক ব্যবস্থা শুরু করে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাইতুল মুকাদ্দাসের শুরুটা ছিল ওই সময় নবী ইয়াকুব আলাইহিস সালামের থেকে, ইয়াকুব আলাইহিস সালামের দ্বারা। আর যে বাইতুল মুকাদ্দাসটা সম্পন্ন করেছিলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল মুকাদ্দাসের দিকে আমি যাব না, এতটুকু মনে রাখুন, বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, ওই মসজিদে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন সবাই জীবনে একবারের জন্য হলেও বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছেন। এমন একজন নবী দুনিয়ায় জন্ম নেননি যিনি বাইতুল মুকাদ্দাসে আসেননি।
কেবল আমার নবীর যাওয়া হয় না, তে আল্লাহ মেরাজুন নবুয়তের রাতে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমার হাবিবের বাইতুল মুকাদ্দাসে যাওয়া হয় না, অতএব তুমি ভায়া বাইতুল মুকাদ্দাস আমার হাবিবকে বাইতুল মুকাদ্দাস হয়ে আমার দরবারে নিয়ে এসো। আমার হাবিব বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াবে, যাতে করে আমার হাবিবের ওসিলায় বাইতুল মুকাদ্দাসটা স্বয়ং সম্পূর্ণ কাবিলে কবুল কমপ্লিট হয়ে যায়। সংক্ষেপ, আমার পেয়ারা ভাইরা, এই হাজী সাহেবরা হজ করেছেন, শুনছেন তো? সকলে ধ্যান আছে তো? ওই তো ঘড়ি দেখছে তো, কিসের ধ্যান? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হজ পাক আদম সফিউল্লাহ থেকে নিয়ে আজ পর্যন্ত কাবা ছাড়া কোনো জায়গায় হয়নি, কিন্তু বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, মাঝে 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 বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ কিবলা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইহা তাক কি আমার রাসূলুল্লাহ মেরাজ শরীফ থেকে ফিরে নামাজ নিয়ে আসার পরে 16 থেকে 17 মাস ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, পড়িয়েছেন। একটা জানা কথা বলি, শুনেলেন? শুধু শোনেন। মদিনা শরীফের জমিনে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন। কিবলাতাইন, যে মসজিদে দুই দিকে দুটো কিবলা আছে। কিবলা বোঝেন? এই বোঝেন? আপনাদের মসজিদে কিবলা আছে কোন দিকে? কাবার দিকে, পশ্চিম দিকে। ভুল উত্তর। যারা কাবার পশ্চিমে বাস করে তাদের পূর্ব দিকে কিবলা আছে, কাবার দিকে। আমি একটু অন্যরকম হুজুর, নিয়ে রাখেন কথাগুলো। কাবার দিকে, কথা বোঝেন না? বোঝেন না? কাবা শরীফের উত্তরে যারা বাস করে তাদের কিবলা কোন দিকে? দক্ষিণ দিকে। যারা দক্ষিণে বাস করে তাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে, উত্তর দিকে। আমরা কাবার পূর্বে আছি বলে আমরা, আমাদের কাবা পশ্চিম দিকে। ঠিক আছে? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে মসজিদে কিবলাতাইন বলে একটা মসজিদ আছে, যে মসজিদে আজও তাক দুই দিকে দুটো কিবলা আছে। একটা কিবলা, একটা মেম্বার ঘর বাইতুল্লাহ দিকে, আমাদের কাবার দিকে, আর একটা মেম্বার কিবলা আছে বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে। কি হাজী সাহেব কথা ঠিক কিনা বলেন না? আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, ওই মসজিদে কিবলাতাইন নবী আমার আসরের নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আগে পরে অনেক ওয়াজ আছে। আমার নবী পাকের মনে তামান্না ছিল, আল্লাহ পাক আমার বাপ দাদুর ভিটা কাবাকে যদি আপনি কিবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। এই না জন্য নবী আমার মাঝে 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 আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকাতেন আর মনে মনে ভাব পোষণ করতেন, আমার আল্লাহ পাক যদি কাবাকে কিবলা করে দিতেন, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। একটু বলবো, এই সবাই শুনবেন, সবার ইচ্ছা। একটু হাত উঁচু করে সমর্থন দেন তো। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, নারে তাকবীর। দোয়া করছি, একটু মানিয়ে নেন টুকটুক করে। নবী আমার আসরের নামাজ পড়াচ্ছেন। কচি শুধু শোনো, আল্লাহ আসরের নামাজ, আসরের নামাজ কয় রাকাত যাচ্ছে দেখি? এই যে সব শেষ করে দিয়েছে। এই মুরব্বি কি বলতে কত? 3 রাকাত না 4 রাকাত? শটে মারতেছে। ওরে বাবু, 4 ফান না, আসরের নামাজ 8 রাকাত। আমি হুদাল্লিল মুত্তাকিন রস করছিলাম, সে কি বেকার গেল নাকি? সেই উঠেই বলছিলাম, अगर मुत्ताकी होना हो तो नमाज कितना रकात पढ़ने पड़ेगा? असर का नमाज 4 ना 8?
এই बात है, यही बात है, यही হচ্ছে তাকওয়ার ফতোয়া। समझ आई बात ना जी? फतवा के लिए 4 ठीक है, चल चलबे, लेकिन अगर हुदल्लिल मुत्तकीन होना हो तो कभी 4 भी नहीं, बट 8 रकात भी पढ़ने पड़ेगा। समझ में आई बात ना जी? इसको बोला जाता है हुदल्लिल मुत्तकीन, तकवा वाला जिंदगी। जी हाँ, यस, चलें। हमारा अल्लाह वाला बाबा जीरा नबी আমার আসরের ফরজের নামাজ পড়াচ্ছেন, 2 রাকাত পড়ানো হয়ে গেল, এখনো 2 রাকাত পড়াতে বাকি আছে। শত শত মুসল্লি গণেরা নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনের পিছনে আসরের নামাজ পড়তে রয়েছে। আহা, কত মূল্যবান তারা হুজুরের পিছনে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বললেন না? আহা, আমার রাসূলুল্লাহ ইমাম, আর এনারা হচ্ছেন, বলেন বলেন, মুক্তাদি মুসল্লি। কি নসিব তাদের রাসূলুল্লাহর পিছনে নামাজ। আমরাও তো মাশাআল্লাহ সব পিছনে টিছনে পড়ছি না, বলবো না, শেষবেলা ইমাম সাহেব হুজুরে রেগে যাবে, আমার খাই করতে দেবে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা কি বলছিলাম, দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ পড়িয়ে দিয়েছেন, পড়া হয়ে গিয়েছে, 4 রাকাতের এখনো 2 রাকাত পড়াতে বাকি আছে। ঠিক এমন সময় নাজালা বিহির রূহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা আমার নবী পাকের কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মনের তামান্না আল্লাহ কবুল করে নিয়ে এখন থেকে কিয়ামত পর্যন্ত ইন্না সাআতা লা রাইবা ফিহি, আমার আল্লাহ পাক আপনার উম্মতিদের জন্য কাবাকে কিবলা করে দিয়েছেন। আজ থেকে, এখন থেকে, ইয়া রাসূলুল্লাহ, কাবা কিবলা, আপনার মনের তামান্না আমার আল্লাহ পূরণ করে দিয়েছেন। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আরে দেখবে আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে নামাজ অবস্থায়, তাহরিমা বাঁধা অবস্থায় মসজিদ আকসার দিক থেকে ঘুরে গিয়ে কাবার দিকে মুখ করে কাবার দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একই নিয়তে তাহরিমা খোলেননি, ওই অবস্থায় ঘুরে গেলেন, ঘুরে গিয়ে বাকি 2 রাকাত নামাজ পড়ালেন। শত শত সাহাবায়ে কেরামেরা আমার নবীকে দেখা দেখি সবাই ঘুরে গিয়ে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে লাগলেন। রাসূলুল্লাহ যেমন পড়াচ্ছেন এনারাও তেমন পড়তে লাগলেন। সংক্ষেপ 28 পারা পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সংক্ষেপ ফাইজা কুদিয়াতিস সালাহ, নবী আমার নামাজ থেকে ফারাগাত হলেন, সালাম ফেরালেন। এই আপনারা মসজিদে যান, যাও তো নাকি ছেলেরা, যাও না, কথা মিথ্যে কথা বলছো। এই ইমাম সাহেব মসজিদে 2 ওয়াক্তের নামাজ মুসল্লিদের দিকে ফিরে বসে দেখেছেন? 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত করে না, ফজরে আর জোহরে না, ওই মাথা ঠিক করলেন, ফজরে আর এমনি ফেরে। আরে বাপু, রাসূলুল্লাহ ফিরেছিলেন বলে ইমাম সাহেবরা আজও ফেরে, কালও ফেরবে, কিয়ামত পর্যন্ত ফেরবে। ইমামরা এমনি ঘুরলি কি মোল্লা কি থাকতে রে বাপু, বোঝে না তো। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, নবী আমার আসরের নামাজে সালাম ফেরালেন, মুসল্লিদের দিকে ফিরে বসলেন। ঠিক আছে না? ইমাম সাহেব বসে, জি, মুসল্লিদের দিকে ফিরে বসলেন, সংক্ষেপ ছোট্ট করে দোয়াখানি করলেন। অনেক সাহাবী তো সপ্তাহে বলতে পারবো না, গোটা চারিক অন্তত বলি। আমার নবী পাকের পরে যে 4 জন খলিফা হয়েছিলেন, লে হাউলায়ে খোলাফায়ে মিন বাদি, রাসূলের পরে যারা খলিফা হয়েছিলেন, হযরত আবু বকর, একটু আঙ্গুল গুনে হাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন, হযরত আবু বকর, 2 হযরত ওমর ফারুক, 3 হযরতে বলেন ওসমান জিন্নুরাইন, 4th হযরত আলীল মুর্তজা। এই 4 জন খলিফার জামানায় মোট 30টা বছর কেটে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ নামাজের পরে হযরত আলীল মুর্তজাকে ডাকলেন, সব সাহাবীরা বসে আছেন, বাবা আলী, বাবা আলী, বাবা আলী, এদিকে আসেন, বাবা এদিকে আসেন। মাথা খারাপ,
এই রসুলুল্লাহ ডাকা মানে শেষ, বুঝলেন তো? রসুলুল্লাহ ডাকা মানে কি? পাগলা যে আল্লাহ রসুল যদি কাউকে ডাকে না, কাঁপ শুরু হয়ে যাবে। কথা হচ্ছে না? অত সস্তা হাবিবুল্লাহ না, ডাকা মানে শেষ তো কাঁপছে। হযরত আলী মুর্তজা আস্তে আস্তে করে আসলেন আমার রাসূলুল্লাহ সম্মুখে, মাথা নিচু করে আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কে কার সামনে দাঁড়ালেন একটু কথা শুনতে যাচ্ছি। কে কার সামনে? ওরকম ওয়াজ না, আমার ওয়াজ একটু অন্য, বাংলায় ওয়াজ করো। রাত বেজে গেছে অনেকটা, ঘুমের ঘরে এখন, পাগলা কথা করে। জামাই হয়ে শ্বশুরের সামনে দাঁড়ালেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জামাই বলেন বলেন কার সামনে দাঁড়ালেন? শ্বশুরের সামনে। কে কেমন ভাবে দাঁড়ালেন বললাম, জামাই মাথা নিচু করে আদবের সঙ্গে শ্বশুরের সম্মুখে দাঁড়ালেন। আর আমাদেরও মাশাআল্লাহ সব জামাই শ্বশুরের সামনে এরকম দাঁড়ায় না, ঘাট টান টান থাকে। ঠিক করলেন, জামাইরা আমাদের এরা কি করে শ্বশুর সামনে ওরকম দাঁড়ায় তো না, ঘাট দূর বাবু জামাই গুলো ঘাট টান টান। শ্বশুররা কি হয়, কি হয় মেয়ের ঘর, কথা বোঝেন না, বোঝেন না। ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়াখানে কবুল হয় না বলতো। আমাকে ভুল বোঝেন না, জামাই হয়ে শ্বশুরের সম্মুখে মাথা নিচু করে আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল পাক বলতে লাগলেন, বাবা আলী, বাবা আলী কি ব্যাপার? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। ও বাবা আলী, আমি তো তোমাকে দেখলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজে দাঁড়িয়েছিলে বাবা, অথচ তোমাকে দেখলাম তুমি বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। বাবা আলী, কে তোমাকে নামাজের মধ্যে ঘুরতে বললো? কেন তুমি নামাজের মধ্যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ঘুরিয়ে বাইতুল্লাহ কাবার দিকে করে নিলে বাবা? খুব অন্তর দিয়ে শুনেন, অনেক শুনেছেন জীবনে, দেগঙ্গা হুজুরের থেকে 2 মিনিট নিয়ে রাখেন, অনেক শুনেছেন আমি জানি। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ইসলাম কাকে বলে দেখেন। আহা, নামাজের নাম যেমন ইসলাম, রোজার নাম যেমন ইসলাম, টুপির নাম যেমন ইসলাম, দাড়ির নাম যেমন ইসলাম। ও মুসলমান লিখে নেন, হাদিস পাক চমকাচ্ছে। নবী আমার হাদিস পাকে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালা ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বয়সের ছোট বড়দের শ্রদ্ধা করবে, যারা বয়সের বড় তারা ছোটদের ভালোবাসা দেবে। বাবারা ও ছোটরা, তোমরা যদি বড়দের সম্মান না করো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমরা আমার কাতারে দাঁড়াতে পারবে না। তোমরা যারা বয়সের বড় ছোটদের ভালোবাসা দেবে, খবরদার বড়দের শ্রদ্ধা ছোটদের ভালোবাসার মধ্যে ইসলাম। একটু জোরে বলে, একটু জোরে বলে, আরে দেখবে তুকলিচ্ছেন আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা। ইসলাম কত সুন্দর, হযরত আলী মুর্তজা কত সুন্দর জবাব দিয়েছিলেন। নবী পাক যখন বললেন, বাবা কি ব্যাপার, তুমি কেন বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ঘুরিয়ে বাইতুল্লাহ কাবার দিকে করলে বাবা? কে তোমাকে ঘোরালো? কেন ঘুরে গেলে বাবা? হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি, আমার থেকে বয়সের বড়, সম্পর্কে বড়, অনেক দিক দিয়ে বড় হযরত ওসমান জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইন, সুবহানাল্লাহ, ওসমান জিন্নুরাইন, উনি আমার থেকে বয়সের বড়, উনি আমার সিনিয়র, আমি ওনার জুনিয়র, উনি আমার সিনিয়র, আমি ওনার জুনিয়র। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বয়সের থেকে সিনিয়র, সম্পর্কে সিনিয়র, অনেক দিক দিয়ে অনেক উচ্চ মার্গের মর্যাদাবান হযরত ওসমান জিন্নুরাইন, উনি ঘুরে গিয়েছেন দেখে, দেখা দেখি, দেখা দেখি, বড়কে দেখা দেখি আমি ছোট হয়ে ঘুরে গিয়েছি। হুজুর আমি কি জানি, যা জানে ওসমান জিন্নুরাইন জানে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে, বাড়ি গিয়ে একটু জোরে বলেন। আজকে বুঝতে পারতে হয়। আজকে যদি আমাদের ঘরের ছেলেগুলো বলতো, এই আমি জানি বড় ভাই, বড় ভাই জিজ্ঞেস কর, সংসার অশান্তি হতো। ছেলেগুলো যদি বলতো, আমি বলতো আমার বাপ বেঁচে রয়েছে, যা জানে মোর বাপ জানে, সংসারে অশান্তি হতো। কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, বাড়ির বিবিরা, মেয়েরা যদি বলতো, বউগুলো যদি বলতো, বাংলা ভাষায় বলছি, আমিও সব জানি, যা জানে আমার স্বামী জানে, আমি স্বামীর ঘর করি, এই কথা ঠিক কিনা বলেন? ও সংসারে অশান্তি আসছো, এই কথা বলেন না কেন? হ্যাঁ, সবাই আপনি মোড়ো, আপনি মোড়ো, তবে বেড়মজুর বাদ।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি এই আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা যারা বলেন না সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা সুবহানাল্লাহ لا نخاف إلا الله لا نخاف إلا الله واعتصم بحبل الله سبحان الله الله ربنا محمد نبينا জোরে বলেন لا نخاف إلا الله لا نخاف إلا الله واعتصم بحبل الله نقيم في دين الله نقيم في دين الله لا إله إلا الله الله ربنا محمد নবিয়ুনা জোরে 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 এই ছেলেরা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ 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 একটু শুনি যা বলছিল একটু বলি নাকি হযরত আলীল মুর্তজা দায় সারলেন কার ঘাড়ে বড়র কাঁধে দায় দিয়ে নিজে কুল্লু খালাস কি সুন্দর শান্তির জীবন বলুন তো কি ইমাম সাহেব রয়েছেন আমি জানি না ও যা জানে হুজুর জানে শান্তি আসতো না একটা মশলা জিজ্ঞেস করতে গেছে ইমাম সাহেবের কাছে পাশে ইনি দাঁড়িয়ে রয়েছে সেই ইমাম বলার আগে ইনি জবাব দিতে হচ্ছে কথা কি বড্ড খারাপ বলছে আমি কি আগুন লেগেছে দেশে ভাই হ্যাঁ ছেলে বাপের কাছে তুমি কি বলছো আরে সব আমাকে ভুল দেশে যে কি আগুন লেগে গেল আমার পেয়ারা ভাইর আল্লাহওয়ালা গণেরা ইসলামের কালার আছে ইমানের নূর আছে আমলের কালার আছে আমলের পরিচয় আছে ইসলামের ভিত পাঁচটা আমিও জানি তবে এটাও জানি এটাও জানি ঘরের ভিত দিলেই বাস করা যায় না তাতে দেয়াল টেয়াল তুলতে হয় ছাদ পাত দিতে হয় প্লাস্টার করতে হয় রং টং করতে হয় দরজা জানালা টানালা লাগাতে হয় তারপর বউ বাচ্চা নিয়ে বাস করা যায় না চারটে ভিত দিলাও বাস করা হয় নাকি কলেমা নামাজ রোজা হজ যাকাত আমি জানি ও ভিত ঘর করবেন না সাজাবেন না হ্যাঁ इसको बोला जाता है हुदाल लिल मुत्ताकिन সুবহানাল্লাহ বললেন না আমার আল্লাহওয়ালা বাবাজিরা এবার হযরত ওসমান জি নুরাইনের পালা মনে আছে আলীল মুর্তজা তো কুল্লু খালাস হযরত ওসমান জি নুরাইনকে রাসূলুল্লাহ ডাকছেন বাবা ওসমান এদিকে আসেন বাবা এদিকে আসেন মাথা খারাপ কি হবে যা হবে আল্লাহ ভরসা হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে গেলেন কেমন করে হাত টান করে এরকম ওইটা ঠিক করলাম মাথা নিচু করে কে কার সামনে জামাই হয়ে আরে ইনিও জামাই জোরে বলেন না সুবহানাল্লাহ জামাই হয়ে শ্বশুরের সম্মুখে হ্যাঁ এসব বস কিন্তু বাড়িকে খাটবে না বলো আমাদের মাথা নিচু করতে হবে আমার আল্লাহওয়ালা বাবাজিরা বলে আমাকে বোঝেন না আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন বাবা ওসমান হুজুরকে চেনেন কাকে বলে ওসমান হুজুরকে জানেন আহা আমার রাসূল একটা হাদিস বলি ভালো লাগছে না একটা ছোট্ট একটা হাদিস বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ফিল জান্নাত ওসমান ইবনে আফফান আল্লাহ রাসূল বলেছিলেন বাবারা কাল ময়দানে মাশারে तमाम নবী রাসূলদের আল্লাহ পাক একজন করে বন্ধু দেবেন প্রত্যেক নবীর একজন করে বন্ধু হবে রফিকি ফিল জান্নাতে ওসমান ইবনে আফফান আমি রাসূলুল্লাহর জন্য যিনি জান্নাতে বন্ধু হবেন তিনি হবেন হযরত ওসমান ইবনে আফফান আমি রাসূলুল্লাহর জান্নাতি বন্ধু আর একটু জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে সুবহানাল্লাহ হযরত ওসমান জি নুরাইন আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন আমার হুজুর বলতে লাগলেন বাবা ওসমান
কি ব্যাপার, আমি তো তোমাকে দেখলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজে দাঁড়ালে, অথচ নামাজটা যেন শেষ করলে বাইতুল্লাহর দিকে ফিরে, কাবার দিকে ফিরে। কি ব্যাপার বাবা, কে তোমাকে নামাজ অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ঘুরিয়ে কাবার দিকে করে দিল? কেন কাবার দিকে ফিরে গেলে বাবা? ফিরে পড়লে, ঘুরে পড়লে বাবা। শুনছেন শুনছেন হযরত ওসমান জি নুরাইন কত সুন্দর জবাব দিয়েছিলেন, শুনুন, জানটা ঠান্ডা হয়ে যাবে। আহা, ইসলাম এই জন্য সুন্দর। হযরত ওসমান জি নুরাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি? সুবহানাল্লাহ বললেন না? আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, দরজায় বড় হযরত ওমরে ফারুক, জোরে বলেন, জোরে বলেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঘুরে গিয়েছেন দেখে, উনি আমার সিনিয়র, আমি ওনার জুনিয়র। সিনিয়রকে ঘুরতে দেখে, বড়কে ঘুরতে দেখে আমি জুনিয়র হয়ে ঘুরে গিয়েছি। আমি কি জানি? যা জানে হযরত ওমর ফারুক জানে। জোরে বলেন, কি সুন্দর শান্তি বলতো। বলে হযরত ওসমান জি নুরাইন উনিও কুল্লু খালাস। কি আরাম বলুন তো। আর এ গায়ে পেতে ঝগড়া বাঁধে। এ যদি বলতো মোর বাপ জানে, বড় ভাই জানে, অশান্তি হতো না। কি ঠিক কিনা? শুধু চাঁদা চাইতে গেলে বলে মোর বাপ জানে, যা জানে বাপ জানে, বড় ভাই জানে। মসজিদের একটা বাস নেবে, বড় ভাই জানে, ইনকামের সময় উনি জানে। আমার পেয়ারা আল্লাহ ওয়ালা করেরা, এবার হযরত ওমরে ফারুক, ভালো করে শুনেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুককে ডাকছেন, আমার নবী পাক ডাকলেন, বাবা ওমর, ও বাবা ওমর, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। খুব ভালো করে শুনেন, হযরত ওমরে ফারুক আসেন। जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी।